হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো সন্দীপ মলি লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে দেখো একদম সকাল সকাল স্নান করে নিয়েছি। তো মাথায় এখনও মানে তোয়ালে জড়ানো রয়েছে, এখনও চুল আঁচড়ায়নি, ভিজে চুল রয়েছে। তো দেখো সকালবেলা একবার চা খাওয়া হয়ে গেছে স্নান করার আগে, তারপর স্নান করে এসে আরেকবার চা খেতে বসে পড়েছি। তো আমরা সকালবেলা লাল চাটাই খাই বেশিরভাগ। তো সেই জন্য দেখো আমি, মা আর আমাদের বাড়িতে যে কাজ করে মানে ঠাকুমা, আমরা তিনজন চা খেতে বসে পড়েছি। তো আজকে তো একটা বিশেষ দিন রয়েছে, তো সেটা তোমরা একটু বাদেই জানতে পারবে। তো চলো চাটা খেয়ে নিই আর তোমরা ব্লগটা দেখতে থাকো। আমাদের সবাই চা খাওয়া হয়ে গেছে। তারপর দেখো মা এদিকে ময়দাটা মাখতে বসে গেছে। যেহেতু আজকে লক্ষ্মী পুজো, সেই জন্য সকাল সকাল পুজোর জোগাড়টা না করে নিতে পারলে ঠাকুরমশাই যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। আর সেই জন্যই দেখো আমরা এই যে পুজোর তোড়জোড় শুরু করে দিয়েছি। মা ওদিকে লুচিগুলো বেলে দিচ্ছিল আর আমি এদিকে ভেজে নিচ্ছিলাম, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো আমার লুচিগুলো ভাজা হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে মা সুজিটা বসিয়ে দেবে। তো আমাদের বাড়িতে মানে ঠাকুরমশাই দিয়েই পুজো করা হয়। তো অনেকের বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজোটা নিজেরাই করে, বাড়ির বউরা বা মেয়েরা এরাই করে থাকে, কিন্তু আমাদের বাড়িতে ঠাকুরমশাই দিয়েই পুজো করানো হয়। তো সেই জন্য ঠাকুরমশাই চলে আসতে পারেন, সেই জন্য তাড়াহুড়ো করে এগুলো করে নিচ্ছি। আর লুচিগুলো ভাজা হয়ে গেছে। তারপর মা এদিকে দেখো সুজিটা মানে রান্না করতে বসিয়ে দিয়েছে। হ্যালো, তো এই যে দেখো আমি এখন রেডি হয়ে গেছি, শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। তো তোমরা তো সবাই জানো যে আজকে হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো। তো এটা তো মানে কাউকে নতুন করে বলার কিছু নেই। তো সেই জন্য দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি আর রেডিও হয়ে গেছি। আর এই শাড়িটা ওই যে দেখেছিলাম শাশুড়ি মা কিনে দিয়েছিল, তো ওটাই আজকে পরে নিয়েছি। আর সবার প্রথমে জানাই কোজাগরী লক্ষ্মী পুজোর প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা সবাইকে। তো আশা করছি দুর্গাপুজোর মতো মানে কোজাগরী লক্ষ্মী পুজোটাও তোমাদের সবার ভালো কাটুক, আনন্দে কাটুক, তো এই কামনাই করি। তো দেখো সকাল থেকে উঠে মানে এতক্ষণ ধরে শুধু পুজোর জোগাড়ই করেছি, মা আমি দুজনে মিলে। প্রায় অর্ধেকের বেশি কাজ হয়ে গেছে। আর এখন শুধু আলপনাটা দেওয়া বাকি আছে, আলপনা দেব আর নিজে একটু আলতা পরবো ভাবছি। এমনিতে তো আলতা পরাই হয় না, তো আজকে ভাবছি পরবো, যেহেতু আজকে লক্ষ্মী পুজো, তো সেই জন্য ইচ্ছে হলো আলতা পরবো। তো চলো তোমরা দেখতে থাকো যে আমাদের বাড়িতে কিরকম ভাবে লক্ষ্মী পুজো করা হয়, আর সারাদিন কি করি না করি দেখতে থাকো। আর আমাদের ঠাকুর মশাই দিয়ে পুজো করা হয়, তো ঠাকুর মশাই কখন আসবেন সেই টাইমটা ঠিক জানার নেই। তো ঠাকুর মশাইয়ের অপেক্ষায়, আসার অপেক্ষাতেই থাকবো এই আর কি। তো কখন আসে দেখা যাক। তো চলো সারাদিন কি করি না করি তোমরা সেটা দেখতে থাকো। তারপর দেখো আমি এখানে আলপনাটা দিতে বসে পড়েছি। তো অনেকে তুলি বা ব্রাশের সাহায্যে দিয়ে থাকে, বা অনেকে এমনি তুলোয় করেও দিয়ে থাকে, কিন্তু আমি হচ্ছে হাতে দিতেই বেশি পছন্দ করি, আমি হাতে করেই দেই। তো অনেকে হয়তো ভাবছো যে কিভাবে দেই হাতে করে, তো আমার এটা অভ্যেস, আমি হাতেই আঙুলের সাহায্যে দিয়ে থাকি। তো খুব একটা ভালো পারি না, অনেকে আরও ভালো সুন্দর করে দিতে পারে। তো আমি কোনোদিনও এগুলো শিখিনি, তো আমার মন থেকেই এগুলো করা, আমি মন থেকেই করে থাকি। তো আমার কোনোদিন শেখা হয়নি, তো যতটুকু করি আমি নিজের মন থেকেই করি। তো তারপর দেখো আমার আলপনাগুলো চতুর্দিকে দেওয়া হয়ে গেছে। তো তারপর আমি আলতাটা পরতে বসে পড়েছি। তো আলতা পরা হচ্ছিল না, মা পরে নিয়েছে, তো আমাকে বলেছিল তুমিও পরে নাও। তো আমি এখন আলতা পরতে বসে পড়েছি। আর এমনিতে তো আলতা খুব একটা পরা হয় না। তো আগেকার মানুষেরা
প্রত্যেক বৃহস্পতিবার বা পূর্ণিমা এরকম বিশেষ বিশেষ দিনগুলোতে পরে থাকতো, মানে মায়েরা বা জেঠিমারা। তো এখন তো আর কোনো মেয়েরাই আলতা পরতে চায় না, মনেই থাকে না। তো সচরাচর যেটা হয় স্বাভাবিক সেটাই বললাম আমি। তো দেখো আজকে যেহেতু পুজো ছিল, লক্ষ্মী পুজো, সেই জন্য মা বলল তুমিও পড়ে নাও, সেই জন্য পড়তে বসে পড়েছি। আর কার কাছে কীরকম লাগে জানি না, কিন্তু আমাকে আলতা পরতে খুবই ভালো লাগে। আর ওই যে বললাম যে পরার কথাটা মাথাতেই থাকে না। তো দেখো আমার দুটো পায়ে পরা হয়ে গেছে, আর কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো দেখো বাইরে কিছু জামা কাপড় শুকোতে দেওয়া ছিল, তো সেগুলো এখন তুলে ঘরে নিয়ে চলে এসেছি। ওগুলো এখন গুছিয়ে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এই যে বেড কভারটা, এটা হচ্ছে নতুন, পুজোর সময় পেতেছিলাম, তো ওটা নোংরা হয়ে গেছিলো, কেচে দিয়েছিলাম। আর পুজোর কয়েকদিন ধরে তোমাদের দাদাভাই জামা প্যান্ট কতগুলো ব্যবহার করেছিল, আর কয়েকদিন ধরেই তো বৃষ্টি আর বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এখন রোদ দেখে সেই সব কিছু কেচে দিয়েছিলাম, তো শুকনো হয়ে গেছে। তো শুকিয়ে যাওয়ার পর আরেকটা কি কাজ বাকি থেকে যায় বলো তো, তো ওগুলো আয়রন করা। এই যে জামা কাপড় এগুলো আয়রন করে তারপর আলমারিতে ঢোকানো, এই হচ্ছে ব্যাপার। মেয়ের আমাদেরও কয়েকটা জামা কাপড় ছিল, ওগুলোও কেচে দিয়েছিলাম। তো সবই একসঙ্গে আয়রন করে রেখে দেব। দেখো গাইস, এখন হচ্ছে 2টো বেজে গেছে, এখনো ঠাকুরমশাই আসেনি। তো কোজাগরী লক্ষ্মী পুজোটা মানে অ্যাকচুয়ালি রাত্রেবেলায় হয়, কিন্তু আমাদের এইদিকে ঠাকুরমশাই দিনের বেলায় করে দেন, সেই জন্য আরো তাড়াতাড়ি আসার কথা, কিন্তু আসেননি এখনো। এই জন্য এই সাবু মাখা খাচ্ছি, সাবু কলা। প্রচন্ড খিদে পেয়ে গেছে। তো এখন দেখো ঘড়িতে বিকেল 3:45 মতো বেজে গেছে, আর এখন মানে এই সবে ঠাকুরমশাই এলেন, এসেই পুজোতে বসে পড়েছেন। তো যেহেতু পূর্ণিমা লেগেছিল 11টার পরে, মানে 11টার অনেক পরে পূর্ণিমা পেয়েছিল, আর পূর্ণিমা না পড়লে তো লক্ষ্মী পুজো হয় না, সেজন্যই ওনার আসতে একটু লেট হয়েছিল। যেহেতু বেরিয়েছিল দেরি করে, সেই জন্য অন্য কয়েক জায়গায় পুজো করে তারপর আমাদের এখানে এসেছিলেন, সেই জন্য একটু ওনার দেরি হয়ে গেছিল, কি আর করা যাবে। অনেকের বাড়িতেই দেখি ছোট ছোট যে ঠাকুরের প্রতিমা মূর্তিগুলো রয়েছে সেগুলো নিয়ে এসে পুজো করে, কিন্তু আমাদের বাড়িতে সেটা হয় না। আমাদের বাড়িতে এই যে ছোট্ট সিংহাসনটা দেখতে পাচ্ছ গণেশের পাশে রয়েছে, এই যে এটা হচ্ছে পিতলের, আর এতে লক্ষ্মী নারায়ণ দুটো ঠাকুরই রয়েছে, ঠাকুরগুলোও পিতলের। তো এগুলোতেই পুজো করা হয়। তো যেহেতু ওগুলো পিতলের, সেজন্য ঠাকুরমশাই ওভাবেই পুজো করেন। তো এই আর কি। তো তারপর দেখো ঠাকুরমশাই পুজো করছেন, পুজো হয়ে যাওয়ার পর আমি অঞ্জলিটাও দিয়ে দিয়েছিলাম। এই যে পুজো হয়ে গেছে, তারপর প্রণাম করে নিলাম। তো ঠাকুরের প্রণাম করে ঠাকুরের ফুলটা খেয়ে নিলাম। তারপর আমি এখন কিছু খেয়ে নেব নিচে গিয়ে। তো দেখো গাইস, এই যে আমি একটু রান্না করছি। তো আজকে তো সবার বাড়িতেই নিরামিষ, সেই জন্য আমার বাড়িতেও নিরামিষ হচ্ছে। তো ভাতটা হচ্ছে মা বসাবে, আর আমি তো ভাত খাচ্ছি না আজকে, দুপুরেও খাইনি আর রাত্রেও খাবো না। তো এখন রান্না করছি আলু পটলের তরকারি। দেখো তো ওদিকে আমার তরকারিটা হচ্ছে, আর তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করছি। তো দেখছি অনেকেই সুন্দর শাড়ি গয়না এইসব পরে সুন্দর করে সাজুগুজু করে ফটো ভিডিও এইসব পোস্ট করছে, তো দেখে খুবই ভালো লাগছে তাদেরকে। তো আমার কি বলো তো, আমার আর সেটা হয়নি। তো উপায় ছিল কিন্তু ইচ্ছেটা ছিল না, এরকম আর কি। তো যাই হোক, তো ওদেরকে দেখে খুবই ভালো লাগে যে ওরা এইভাবে ফটো ভিডিও পোস্ট করছে। তো আমার তো এই বছর আর সেটা করা হলো না, কিন্তু পরের বছর আমি অবশ্যই ট্রাই করে দেখব। তো দেখো ফ্রেন্ডস, সারাদিন তো খাওয়া দাওয়া ঠিকমতো হয়নি, ঘুমও হয়নি, একটু রেস্ট করার উপায় ছিল না সারাদিন। সেজন্য দেখো চোখ মুখের অবস্থা, পুরো চোখগুলো পুরো ঢুকে গেছে। তো যাই হোক, সন্ধ্যাবেলা এখন
তো বসে রয়েছি, তো ভাবলাম তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। কেউ মানে সেরকম ভাবে রেস্ট করেনি, সেই জন্য ভাবলাম একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আর আমি তো ভাত খাবো না, তো দিনের বেলাও খাইনি। এখন হচ্ছে আমার জন্য লুচি রয়েছে আর কি, লুচি খাবো। আর আলু পটলের তরকারি রয়েছে, ওইগুলো খাবো। নাড়ু এইসবই মানে খাবো রাত্রেবেলা। আর ওইদিকে ওই ঘরে মা, মেয়ে আর বাবা ওরা সবাই খেতে বসে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট। দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে।